প্রিয় দর্শক, বাংলাদেশের আম্রকাননের সৌন্দর্য আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন এখানে এই যে এই যে আম আম বাগানে এই যে সুন্দর সুন্দর থোকা থোকা আম ধরে আছে। এই দৃশ্যটা দেখলে খুবই চমৎকার লাগে। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর লাগে এই দৃশ্যটা দেখতে। দেখেছেন? এই যে এই আমগুলো কিন্তু ওই মাটিতে দাঁড়িয়ে তোলা যায়, কিন্তু কেউ তোলে না। এই যে দেখুন কত সুন্দর এই দৃশ্যটা দেখতে, কত সুন্দর লাগে। যখন মাটিতে দাঁড়িয়ে আপনি আম তুলে খেতে পারবেন, তখন এর যে কি সুন্দর একটা আনন্দ, কি সুন্দর একটা অনুভূতি, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এখন গ্রাম বাংলায় এরকম বিভিন্ন গাছে এরকম থোকা থোকা আম ধরে আছে, এই দৃশ্যটা দেখলে কিন্তু খুব শান্তি লাগে। সেই কারণে আমি আপনাদেরকে এই দৃশ্যটা দেখালাম। এদিকে আসুন, আরও দেখাচ্ছি, আরও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর গাছে থোকা থোকা আম ধরে আছে, দেখে খুবই শান্তি লাগে। অনেক আম, এই যে দেখুন আম কিন্তু অনেক, গাছ ভরা। এই যে অনেক আম, দেখলে খুবই ভালো লাগে। এই যে দেখুন আম বাগানের সৌন্দর্য, এটা লিচু গাছ, আর এখানে থোকা থোকা আম ধরে আছে। দেখে আমার খুব ভালো লাগলো, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো আপনাদেরও ভালো লাগবে। গ্রাম বাংলার এই যে সৌন্দর্য, সত্যি এইটা দেখলে আত্মা জুড়িয়ে দেয়। এই যে বেড়ার ফাঁকে এই যে আম, একজন কেউ ইচ্ছা করলে যে কেউ এখানে এইখান থেকে আম তুলে খেতে পারে, শিশুরাও তুলে খেতে পারে, কিন্তু কেউ তোলে নাই। এই যে দেখুন, আর এই যে এখানেই কিন্তু একটা রাস্তা, এই যে এখানে রাস্তার পাশেই কিন্তু আম, মানুষ কিন্তু ইচ্ছা করলে এখান থেকে তুলে খেতে পারে, কিন্তু কেউ খায় না। একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে পেরে খেতে পারে, যে কোনোভাবেই খাওয়া যায়, তারপরেও কিন্তু কেউ এই খায় না। এই যে দেখুন আমি ইচ্ছে করলে এই যে আমগুলো এদের ধরতে পারি, দেখেছেন? আমি কিন্তু এই যে দাঁড়িয়ে আছি, তারপরেও এই আমগুলো কিন্তু কেউ তোলে না। এই যে যখন মাটিতে দাঁড়িয়ে গাছের আম তুলে খাওয়া যায়, এর যে একটা আনন্দের অনুভূতি, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। বাজার থেকে টাকা দিয়ে কিনে যখন আমরা আম খেতে যাই, তখন কিন্তু এই শান্তিটা পাওয়া যায় না। এই যে এটা একটা বাড়তি মানে একটা আনন্দ, বাড়তি একটা আনন্দের অনুভূতি, সেটা কিন্তু ওই বাজার থেকে কিনে খেয়ে এই আনন্দটা পাওয়া যায় না। এই যে দেখুন আম বাগানটা, এই যে আরও চমৎকার লাগছে। এইগুলো গাছে যখন আম ধরে, ফল থাকে গাছে, তখন গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখতে এই দেখুন এই দিক থেকে কত চমৎকার লাগে। দেখুন গাছে ফল থাকলে, সেটা গাছ আমাদের নিজের হোক বা অন্য মানুষের হোক, সেটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে। এটা একটা প্রকৃতির সৌন্দর্য। এই যে দেখুন এটা লিচু গাছ, এই লিচু গাছে এবার লিচু ধরে নাই। এই যে সব গাছে প্রচুর আম, এবার কিন্তু এই যে গাছে প্রচুর আম ধরেছে। এই যে দেখুন এই আম বাগানটা খুব চমৎকার লাগছে দেখতে, প্রচুর আম ধরেছে। এই যে দেখুন গাছ বেশি বড় না, ছোট ছোট গাছ। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভালো লাগবে। এই যে দেখুন গাছ ভরা আম, এই যে দেখুন গাছ ভরা আম। গাছে এই যে আম গাছে ওষুধ দিচ্ছে, আম গাছে ওষুধ দিচ্ছে। এখন কিন্তু ওই ওষুধের বা বিষ দেওয়ার গন্ধ পাচ্ছে। ওই যে ভিতরে দেখুন এই যে আমগুলো কত সুন্দর, আমি এখন বিষের গন্ধ পাচ্ছি। এই যে দেখুন আমগুলো কত সুন্দর, গাছে এখন বিষ দেওয়া হচ্ছে, মানে ওষুধ দেওয়া হচ্ছে, যাতে আমটা ভালো থাকে, পোকামাকড়ে আক্রমণ না করে। ওই যে দেখুন আমি আপনাদেরকে দেখেন বিষের চরম গন্ধ। এই যে দেখুন আমগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, ভিতরে আম গাছে বিষ দেওয়া হচ্ছে। এই যে দারুণ দৃশ্য, এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখা যায়। এই যে রাস্তাটা, এখানে নদী,
ওখানে ব্রিজ নির্মাণ হচ্ছে। এই সময় আমাদের বাংলাদেশে হাওরে, বিভিন্ন জেলার হাওরে ধান কোমর সমান, বুক সমান পানিতে ধান ডুবে গেছে। আর দেখেন নদীতে, এই সময় নদীতে কোনো পানি নেই। আর এইখানে আমবাগানের সৌন্দর্যটা কত সুন্দর দেখুন, যে ভিতরে এই যে দেখুন কত সুন্দর। ওই যে ভিতরে বিষ দিচ্ছে, ওই যে একটা লোক বাগানের যারা পরিচর্যা করছেন তারা ওই যে ভিতরে গাছে কীটনাশক দিচ্ছেন যাতে আমগুলো ভালো থাকে। এই দৃশ্যটা খুবই চমৎকার লাগলো, এই কারণে আমি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো দৃশ্যটা কমেন্টে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে এই রকম গ্রাম বাংলার আরও সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা ঘরে বসে যাতে দেখতে পারেন। আর জীবনের অনেক গল্প, মানুষের জীবনের অনেক গল্প তুলে ধরো আপনাদের সামনে। আর আমি প্রচুর বই পড়াশোনা করি, বই পড়ে বই থেকে যা শিখি বা যে জ্ঞান অর্জন করতে পারি তার কিছু কিছু আমি প্রসঙ্গক্রমে আপনাদের সামনে তুলে ধরব। তাই আমার ভিডিও দেখলে আপনারা একেবারে ঠকে যাবেন না, কিছু না কিছু শিখতে পারবেন। আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন, সেখানে আমি আমার অর্জিত জ্ঞানের কিছু কিছু কথা এখানে তুলে ধরব। ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করছি।